টাকার বিনিময়ে কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। শনি ও রবিবার সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাধারণ চাকরি প্রত্যাশীরা। পরে ওই নিয়োগ কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী সহ 7টি পদে 115 জনকে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয় গেল শুক্রবার। পরীক্ষার্থী ছিলেন প্রায় 15,000। তবে পরীক্ষার আগেই দেখা যায় 250 শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের বাসা থেকে বের হচ্ছেন বেশ কিছু চাকরি প্রার্থী। সাংবাদিকরা কথা বলতে গেলে দৌড়ে পালিয়ে যান তারা। অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সে করে একটি ক্লিনিকে জড়ো করা হয় তাদের। সেখানে সাংবাদিকদের উপস্থিতি দেখে কৌশলে একই এলাকার আরেমোর বাসায় সরিয়ে নেওয়া হয় চাকরি প্রার্থীদের। ওই বাসায় 25 থেকে 30 জনের রহস্যজনক প্রবেশ ও বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরীক্ষা এখানে প্রশ্ন আসবে আমাদের পরে কালকে পরীক্ষা। অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করে এখানে মনে করেন পরীক্ষা দিতে আসি, তাহলে আমাদের মেধার ইয়েটা কোথায় গেল? দেশে এখনো যেমনটি হয় এই প্রেক্ষাপটে, অর্থাৎ জুলাইয়ের আন্দোলনের পরে এই প্রেক্ষাপটে হবে এটা বিশ্বাস করতে পারছে না। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন সাধারণ চাকরি প্রত্যাশীরা। পরদিন আবার ওই অফিসে ঘেরাও করে পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়। পুনরায় নিয়োগ পরীক্ষা নিতে হবে, সেটা সুষ্ঠুতার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে যেন নিয়োগ হয়। সারা দেশব্যাপী যে আলোড়ন সৃষ্টি হয়েছে এই ঘটনাটাকে কেন্দ্র করে, এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আপনারা তদন্ত করেন, তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকমভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা মেনে নেব। কিন্তু আমার সাথে কথা না বলে বা আমার কোনো প্রকার তদন্তে না যাওয়ার আগেই আমাকে যে এইভাবে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমি এটার একটু নিন্দাই জানাচ্ছি। আরএমওর বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আসে যে না হয়তো ফাঁস হয় নাই কিন্তু সে অন্য একটা প্রতারণা আশ্রয় নিচ্ছে, এই ধরনের অভিযোগ যদি আসে অবশ্যই স্বাস্থ্য বিভাগের যে পদ্ধতি সেটা নিয়ে আলাদা অবশ্যই তদন্ত হবে। পরে ওই নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিলনুল্লাহ। এই অভিযোগ পাওয়ার পর তো নিয়োগ কার্যক্রম স্থগিত হয়েছে। অভিযুক্তর কি বলছেন এই বিষয়ে, তার কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন তার সাথে যে দেখা করলেন এই চাকরি প্রত্যাশীরা বা পরীক্ষার্থীরা, এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন? হ্যাঁ, আসলে আপনি যেটা বলছিলেন, আমি ওই যে চিকিৎসক তার সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছি, তবে আমার সাথে কথা না বললেও তিনি কয়েকটি গণমাধ্যমের সাথে নিজে ছাপাই গিয়ে যেটি বলেছেন সেটি হলো যে এই যে নিয়োগ কার্যক্রম, ওই যে বাড়ি থেকে যে শিক্ষার্থীরা বেরিয়েছে ওই 5তলা বিশিষ্ট বাড়িটিতে সে তার বড় ভাই সহ তার ফ্যামিলির অনেকে দাঁড়ায় এবং থাকে, এবং ওই যে বাড়ি সেই বাড়ির কয়েকটি ফ্লোরে কিন্তু আপনার মেস রয়েছে। তো তিনি বলতে চেয়েছেন যে এই মেসে কিন্তু এই ছেলেপেলেরা উঠেছিল এবং এই পরীক্ষার সময় তারা বেরিয়ে গেছে, এটি হলো তার বক্তব্য। তো আসলে যারা এই আন্দোলন করছে তারা বলছে যে একটি মেসে কিভাবে নারী এবং পুরুষ একসাথে থাকতে পারে এবং অ্যাম্বুলেন্সে কেন তারা এই রাতের অন্ধকারে এখানে আসলো, এইরকম বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু এখন এই কুষ্টিয়া জেলা জুড়ে। আর আপনি জানেন যে এটি কিন্তু এখন কুষ্টিয়ার টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। আপনি জানেন যে শুক্রবারে এই পরীক্ষাটি হয়েছে, শুক্রবার সকালে এই সাংবাদিকদের করা এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। তারপরে শনিবারে কিন্তু বিক্ষুব্ধ যারা চাকরি প্রত্যাশী তারা কিন্তু এসে এই আমার পিছনে যে সিভিল সার্জন, এই সিভিল সার্জন অফিসের মূল যে ফটক, এই মূল ফটকে কিন্তু তালা লাগিয়ে দিয়েছে। এরপরে কিন্তু রবিবার সারাদিনই প্রায় এই সিভিল সার্জনকে অবরুদ্ধ করে রাখা হয়। বিকেলের দিকে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যস্থতায় কিন্তু এই আন্দোলনকারীরা 3 দিনের আলটিমেটাম দিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কিন্তু এই স্থান ত্যাগ করে। এখন আন্দোলনকারীদের একটাই দাবি যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সেই সাথে এই যে পরীক্ষা, এই পরীক্ষাটি সাময়িক স্থগিত না, এটিকে বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তো এই ছিল কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ।